দশম শ্রেণীর ইতিহাস, দেব প্রকাশন, সপ্তম অধ্যায়ের বিভাগ ক এবং ক্ষয়ের উত্তর বিশ্লেষণ। বিভাগ ক, এমসিকিউ। সখী সমিতি গঠন করেন স্বর্ণকুমারী দেবী। গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। পাঞ্জাবের প্রথম শহীদ ছাত্র ছিলেন ভগৎ সিং। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ। পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদেদার। কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন শচীন্দ্র প্রসাদ বসু। বেঙ্গল ভলেন্টিয়ার্স পার্টি গঠন করেন হেমচন্দ্র ঘোষ। স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন বীণা দাস। সত্যশোধক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে। নমশূদ্র সমিতি অবস্থিত ফরিদপুরে। দলিত শব্দের পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে অভিহিত করেন কল্পনা দত্তকে। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার অঞ্চলে। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ভারতের মার্গারেট থ্যাচার বলা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। নারী দশক বলা হয় 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। সেবা সদন প্রতিষ্ঠা করেন রামাবাই রানাডে। অসহযোগ আন্দোলনে যোগদানকারী একজন নারীর নাম উর্মিলা দেবী। স্তম্ভ মেলাও, বীণা দাস, স্ট্যানলি জ্যাকসন। রশিদ আলী, আজাদ হিন্দ। আম্বেদকর, দলিত নেতা। মাতঙ্গিনী হাজরা, ভগিনী সেনা। সত্য বা মিথ্যা নির্ণয় করো। দীপালি ছাত্রী সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন। এটি সত্য। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছাত্র সমিতির বিরোধী ছিলেন। মিথ্যা। কসাই কাজী বলা হতো কিংসফোর্ডকে। সত্য। কার্লাইল সার্কুলারে বন্দে মাতরম স্লোগান দিতে উৎসাহ দেওয়া হতো। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন সরলা দেবী চৌধুরানী। ভারতের বুলবুল সরোজিনী নাইডুকে বলা হয়। লীলা নাগ দীপালি সংঘ গঠন করেন। লক্ষ্মী স্বামীনাথন ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দেন। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি: রশিদ আলী দিবস পালনের পরেই বোম্বেতে নৌবিদ্রোহ শুরু হয়েছিল। সঠিক ব্যাখ্যা 2 নম্বর। রশিদের সাজা ঘোষণাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ধন্যবাদ।